চাকরি-বাকরির জন্য এই মুহূর্তে দুর্দান্ত একটা আপডেটস দিতে চলেছি, যেখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী এবং মাধ্যমিক পাশে প্রচুর ওয়াচম্যান নিয়োগ করা হচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনছো, এখানে ওয়াচম্যান এবং হেল্পার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে 18 থেকে 40 সকল প্রার্থীরা আবেদন করতে পারবে। আর 12,000 টাকা করে প্রথমেই শুরুতেই বেতন রয়েছে। শুধুমাত্র তোমার যদি অষ্টম শ্রেণী কিংবা মাধ্যমিক পাস থেকে থাকো, তুমি আবেদনটি করে দিতে পারবে। প্রার্থীদের কিন্তু ওয়াচম্যান এবং এই যে হেল্পার পদে নিয়োগটি করা হচ্ছে, সম্পূর্ণ ইমেলের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। তোমাকে অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে, সব কিছুর সফট কপি ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিলেই হবে। আবেদন পদ্ধতি সহ সব কিছু আমি ডিটেলসে বলে দিচ্ছি। আবেদনটি কমপ্লিট করতে হবে তোমাদের 16/3/2025 মধ্যে। ইমেল অ্যাড্রেস কি রয়েছে, কিভাবে আবেদন করবে, বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা সব কিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ, নোটিশটির মেমো নাম্বার আর ডেট দেওয়া রয়েছে। এখানে কিন্তু আমি যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি তা হলো হেল্পার ওয়াচম্যান, হেল্পার তথা ওয়াচম্যান পদের জন্য কিন্তু এখানে মেল ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে। তোমার বয়স যদি 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হয়ে থাকে, সবাই আবেদন করতে পাবে এই ওয়াচম্যান পদের জন্য। প্রার্থীদের কিন্তু ন্যূনতম যোগ্যতায় নিয়োগ করে নেওয়া হচ্ছে। এখানে সম্পূর্ণ স্থায়ী পদে চাকরি, তাই তোমাকে রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগটি করা হবে। রিটেন টেস্ট দিতে হবে, একটি ছোট্ট একটি পরীক্ষা হবে, যেখানে মাধ্যমিক পাস তোমার যোগ্যতা থাকলেই আবেদন করতে পাবে। আর যারা কিনা রিল্যাক্সেশন ক্যাটাগরি থেকে তোমাদের অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদনযোগ্য। এখানে এই যে হেল্পার তথা ওয়াচম্যান পদে নিয়োগ করা হচ্ছে, প্রতি মাসের শুরুতেই বেতন রয়েছে 12,000 টাকা করে। এখানে প্রার্থীদের কিন্তু হেল্পার কাম নাইট ওয়াচম্যান পদের জন্য 80 মার্কসের রিটেন টেস্ট দিতে হবে, 20 মার্কসের ভাইবা মানে ইন্টারভিউ। তুমি রিটেন টেস্টে পাশ করে গেলে, ইন্টারভিউতে পাশ করে গেলেই চাকরিতে জয়েন। যেখানে রিটেন টেস্টের সিলেবাসে থাকছে এই যে দেখতে পাচ্ছ, সিলেবাস সহ এখানে বলে দেওয়া রয়েছে। প্রার্থীদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে, আবেদনটি সম্পূর্ণ ইমেলের মাধ্যমেই করতে হবে। আমি ডিটেলস প্রসেস বলে দিচ্ছি, দেখো। তার আগে তো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে সুন্দর করে পূরণ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মের যদি তুমি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও, কমেন্টসে জানাতে পারো, অথবা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেও ডাউনলোড করে দেখে নিতে পারো। অ্যাপ্লিকেশন ফর্মটি এই যে রিক্রুটমেন্টস ভ্যারিয়াস পোস্ট অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে হেল্পার, হাউস ফাদার কিংবা নাইট ওয়াচম্যান যে পদের জন্য আবেদন করো না কেন, মেল ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে। উপরে একটি রিসেন্ট তোলা কালার ফটো সেলফ অ্যাটেস্ট করে দেবে। তুমি যে পদের জন্য আবেদন করবে এখানে টিক করবে। নেম অফ দ্য ক্যান্ডিডেট ব্লক লেটারে সুন্দর করে নাম ভরে দেবে, ফাদার্স নেম ভরে দেবে, ডেট অফ বার্থ ডে মান্থ ইয়ার হিসাবে দিতে হবে। কিন্তু মেল ফিমেল নাকি ট্রান্সজেন্ডার সকলের জন্য কিন্তু এখানে সুযোগ রয়েছে। তুমি লিখে দেবে কি রয়েছে, কাস্ট, জেনারেল, এসসি এসটি ওবিসি দিয়ে দেবে কি রয়েছে, পোস্টাল অ্যাড্রেস, পিন নাম্বার সহ এখানে পোস্টাল অ্যাড্রেস সুন্দর করে ভরে দেবে। কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দুটো দেওয়ার জন্য জায়গা রয়েছে, দুটো কন্ট্যাক্ট নাম্বার ভরে দেবে। ইমেল আইডি আর কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই দেবে, তোমার সঙ্গে যোগাযোগের এগুলোই হলো মাধ্যম। এডুকেশনাল কোয়ালিফিকেশনের ঘরগুলো দেখো সুন্দর করে ভরতে হবে, সাথে এনক্লোজ করে দিতে হবে। যেমন 8 পাস করেছো তার মার্কশিট সার্টিফিকেট দিতে হবে। তাই 8 পাসের যদি 8 পাস অনুযায়ী করো, তবে কোন বোর্ড থেকে কোন ইয়ারে পাস করেছো। যার 8 পাস নেই তার মাধ্যমিক পাস দেবে, কিংবা সেকেন্ডারি এক্সামিনেশন, হাই সেকেন্ডারি যার যতটুকু যোগ্যতা রয়েছে ভরে দেবে। এখানে শুধুমাত্র মাধ্যমিক অষ্টম শ্রেণী পাস হলেই হবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে কিনা তোমার যদি থাকে ইয়েস নো করে দেবে, কিন্তু সাথে আবার তার ডকুমেন্টসও কিন্তু আবার অ্যাটাচ করে দিতে হবে। তুমি কোথায় কাজ করেছো, কত দিন, কত তারিখ থেকে কত তারিখ, সব ঘরগুলো ভরে দিলে তারপর দেখো এখানে এজ প্রুফ দিতে হবে তোমাকে, কিন্তু ডকুমেন্টস এনক্লোজ করে এই সব কিছু সুন্দর করে পূরণ করে তারপর সমস্ত ডকুমেন্টসগুলো তোমাকে সফট কপি ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিলেই হবে। দেখো রেসিডেন্সিয়াল প্রুফ, আধার প্রুফ, স্কুল সার্টিফিকেট যদি থাকে, সেকেন্ডারি হাই সেকেন্ডারি মার্কশিট, গ্র্যাজুয়েশন যদি থাকে, গ্র্যাজুয়েশন এক্সপিরিয়েন্স, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, সব কিছু সুন্দর করে তুমি কী দেবে আগে টিক করবে। আর এই সমস্ত ডকুমেন্টসগুলো আবার ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। আর নিচে সুন্দর করে এই ডিক্লারেশনটি পড়বে, তোমার নাম লিখবে, সিগনেচার করবে। আর ব্লক লেটারে ব্ল্যাক বল পয়েন্ট পেন দিয়ে কিন্তু ভরতে হবে। কোনো ঘর খালি রাখা যাবে না, তবে কিন্তু ফর্ম রিজেক্টেড হয়ে যেতে পারে। এই সব কিছু তুমি কিন্তু অফলাইনের মাধ্যমেও জমা করলে পারো, আবার ইমেলের মাধ্যমেও জমা করতে পারো। এখানে ইমেল অ্যাড্রেসই দেওয়া রয়েছে, দেখো
ইমেল অ্যাড্রেসটি হলো recruitmentsumangolom@gmail.com। এটা হলো ইমেল অ্যাড্রেস। 24/2/2025 থেকে আবেদন শুরু হয়েছে। আবেদনটি চলবে 16/3/2025 পর্যন্ত। এখানে এছাড়াও বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। যদি তোমরা সেই বিষয় সম্পর্কে জেনে নিতে চাও কমেন্টসে জানাতে পারো। সেখানে বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন কর্মী নিয়োগ করা হচ্ছে। তো প্রার্থীদের কিন্তু এখানে হেল্পার, এই যে ওয়াচম্যান নিয়োগ করা হচ্ছে, তার জন্য তোমাকে ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক, চাইল্ড হেলথ অ্যান্ড নিউট্রিশন এই সমস্ত সাবজেক্ট থেকে পড়ে এক্সামটি দিতে হবে। এক্সাম সিলেবাস ডিটেলসে বলা হয়েছে। এখানে কোনো কম্পিউটার টেস্ট নেবে না তোমাদের। পরবর্তীতে এক্সাম ডেট, অ্যাডমিট কার্ড সব কিছু কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তোমাকে ইমেইলে জানাবে আর অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেবে। প্রার্থীদের আবেদনটি করার সময় কিন্তু ফটোকপি, ফটো, সিগনেচার স্ক্যান করে ডকুমেন্টসগুলো সুন্দর করে কমপ্লিট করে ইমেলের মাধ্যমে পাঠাতে হবে। এখানে দেখো সুন্দর করে বলা রয়েছে মেল ক্যান্ডিডেট যেখানে বলেছে সেখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই আবেদনযোগ্য। আর অ্যাপ্লিকেশন ফর্মে তুমি একসঙ্গে একাধিক পদে আবেদন করবে না, একাধিকবার আবেদন করবে না, একবারই আবেদন করতে হবে। অ্যাডমিট কার্ড সম্পর্কে ডিটেলসে জেনে নিতে তুমি আবেদনটি করার পরে অ্যাডমিট কার্ড কবে আসবে ইমেল আইডি চেক করতে হবে। 2 কপি রিসেন্ট তোলা ফটো কিন্তু এখানে দেবে। আর প্রার্থীদের যে আইডি প্রুফ দিয়ে করবে সেই আইডি প্রুফ কিন্তু আবার নিয়ে যেতে হবে তোমাকে এক্সামের দিন। তো প্রার্থীদের আমি দেখিয়ে দিলাম কী কী ডকুমেন্টস লাগছে, কোন ইমেল অ্যাড্রেসে পাঠাবে। এই যে নিয়োগটি করা হচ্ছে এটা হলো সুমঙ্গলম হোম ফর বয়েজ গভর্নমেন্ট রান, যা কিনা রয়েছে বাঁকুড়া ডিস্ট্রিক্টে। 20 তারিখে নোটিশটি বেরিয়ে এসেছিল। তোমাদের 24 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে 16/3/2025 পর্যন্ত। মার্চের 16 তারিখ পর্যন্ত আবেদনটি কিন্তু চলছে। তোমরা যারা এখনও আবেদন করনি, দুর্দান্ত কিছু পদ রয়েছে। এছাড়াও বিভিন্ন পদ রয়েছে, হাউস ফাদার, কাউন্সিলর, চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, অফিসার ইনচার্জ, বিভিন্ন পদ রয়েছে। প্রত্যেকটির জন্য নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সব কিছু ডিটেলসে কিন্তু বলে দেওয়া রয়েছে। তো তোমাকে কি করতে হবে, আগে অ্যাপ্লিকেশন ফর্ম এবং নোটিশটি ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে নিতে হবে। তুমি ওয়াচম্যান পদে আবেদন করো কিংবা হাউস ফাদার, যে পদের জন্য আবেদন করো না কেন, সুন্দর করে নোটিশটি ডাউনলোড করে বিস্তারিত পড়ে দেখে বুঝে তুমি আবেদনটি করে দিতে পারবে। এখানে বলা নেই সেখানকার পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। তোমরা যেখানকার বাসিন্দাই হও না কেন আবেদন করে দিতে পারো যদি নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে আর আবেদন করতে ইচ্ছুক থাকো। ইমেলে আবেদন করার জন্য ইমেল আইডি দেওয়া রয়েছে। নোটিশটি ডাউনলোড করলে ইমেল আইডি পেয়ে যাবে। ইমেলের মাধ্যমে ঘরে বসে থেকে তোমরা আবেদনটি করে দিতে পারো। আর প্রার্থীদের কিন্তু কি কি ডকুমেন্টস লাগছে তা আইডি প্রুফ হিসেবে কিন্তু ভোট কার্ড দিতে পারো কিংবা আধার কার্ড কিংবা প্যান কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স। যেহেতু ছেলে মানুষ, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা আইডি প্রুফ দিলেই হবে। আর এখানে এজ প্রুফ হিসেবে কিন্তু বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে, অথবা স্কুল লিভিং সার্টিফিকেট, অথবা 8 পাসে যারা করবে তাদের 8 পাস যোগ্যতার মার্কশিট সার্টিফিকেটগুলো কিন্তু দিতে হবে। পরবর্তীতে তোমার সমস্ত তথ্য কিন্তু সঠিকভাবে দিতে হবে। আর পরবর্তীতে যদি কোনো ফলস ইনফরমেশন পায় তবে কিন্তু তোমাকে অযোগ্য বিবেচিত করা হবে। আর প্রার্থীদের এই নোটিশটি নিজেরা ডিটেলসে চেক আউট করার জন্য তোমাকে সেই নির্দিষ্ট ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। আর পরবর্তীতে যখন অ্যাডমিট কার্ড তুমি দেখতে যাবে এই অফিসিয়াল ওয়েবসাইটে চেক করতে হবে। বাঁকুড়া ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে অফিসিয়াল ওয়েবসাইট হলো www.bankura.gov.in। অথবা ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে পারো, তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সুন্দর করে কিন্তু ফর্মটি বেরিয়েছে। ফর্মের উপরে দেখো লেখা রয়েছে সুন্দর করে হাউস ফাদার, হেল্পার, নাইট ওয়াচম্যান এই সমস্ত পদের জন্য শুধুমাত্র মেল ক্যান্ডিডেটই নিয়োগ করা হচ্ছে। তুমি যে পদের জন্য আবেদন করবে সেখানে টিক করতে হবে। হেল্পার কাম নাইট ওয়াচম্যান পদের জন্য আলাদা ঘর রয়েছে, হাউস ফাদার পদের জন্য আলাদা ঘর রয়েছে। তোমাকে টিক করে তারপর ঘরটি ভরতে হবে। সবার জন্য দেওয়া রয়েছে, তাই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ সব ঘর দেওয়া রয়েছে। প্রত্যেকের জন্য আলাদা আলাদা ফর্ম বেরোয়নি, একটি ফর্মই বেরিয়েছে। তোমাকে আগে টিক করে তারপর ফর্মটি কিন্তু ভরতে হবে। ওপরে কালার ফটো অবশ্যই লাগাবে। তো এভাবে আবেদন পদ্ধতি সহ সব কিছু ডিটেলসে বলে দিলাম। তোমরা আবেদনটি করতে কেউ মিস করবে না। 16 তারিখের মধ্যে পাঠিয়ে দিতে হবে ইমেলের মাধ্যমে। যদি আবেদন করতে ইচ্ছুক থাকো ডাউনলোড করে আগে ডিটেলসে দেখে পড়ে বুঝে আবেদনটি করে দেবে। এই ছিল আজকের ইম্পর্টেন্টস আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে যেন সকলে আবেদন করার সুযোগ পায়। আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।